ক্যানিংয়ে মানবাধিকার কর্মীর রহস্য মৃত্যু, মৃতের নাম মানিক মল্লিক। খুনের অভিযোগ তুলছে পরিবারের অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে ইতিমধ্যে আটক করা হয়েছে। অভিযুক্ত রাজেশ রায়চৌধুরীকে মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ করছে মৃতের পরিবার। প্রসেনজিৎ সর্দার রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, কি আপডেট? দেখো, এখনো পর্যন্ত সব্যসাচী যেটা আমরা স্থানীয় বা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি যে মানিক মন্ডল, যার বয়স হয়েছে 42 বছর, বারাইপুর থানা এলাকায় তার বাড়ি। এবং গতকালকে বলা যেতে পারে এই মানিক মন্ডল সহ তার দুই সঙ্গী রাজেশ রায় চৌধুরী এবং আরো এক মহিলা সাথে করে নিয়ে ক্যানিং এর কোনো এক জায়গায় তারা ঘুরতে এসেছিল এবং সারাদিন ক্যানিং এতে ছিল। এবং সন্ধ্যার পরে যখন ট্রেন চেপে তারা প্রত্যেকেই যারা বাড়িতে যাচ্ছিল একসাথে, সে সময় ট্রেনের মধ্যেই এই ঘটনা ঘটে, যেটা মনে করা হচ্ছে রহস্যজনক মৃত্যু। এবং তারপরে তারা ক্যানিং প্রথমে একটি নার্সিংহোম, তারপর ক্যানিং হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। তবে এই কখন মারা গেছে এখনো পর্যন্ত যেমন পরিষ্কার না। পাশাপাশি এই যে মানিক মন্ডল, তিনি এক মানবাধিকার কর্মী বলে জানা যাচ্ছে। এবং এই মানিক মন্ডলের যেটা পরিবার যেটা জানাচ্ছে, রাজেশ রায় চৌধুরী যার কাছে এই মানিক টাকা পেত, এবং এই রাজেশ রায় চৌধুরীকে মূলত অভিযোগ করেছে এবং তাকে পুলিশ ইতিমধ্যে আটক করেছে। এবং তোমাকে আরো বলে রাখবো, মানিক মন্ডলের পরিবার কিন্তু এই রাজেশ রায় চৌধুরীকে ক্যানিং হাসপাতালে মারধরও করে, এমনও কিন্তু অভিযোগ। এবং অনেক ধন্যবাদ প্রসেনজিৎ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।